হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 8-এর ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 8 নম্বর সেট। স্কুলটির নাম হচ্ছে মহিষাদল রাজ হাই স্কুল এইচএস। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। প্রথম প্রশ্ন, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। সঠিক উত্তরটি হল অপশন বিতে পশ্চিমা বায়ু। পরের প্রশ্ন, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে আছে গিয়ানা উচ্চভূমি, ম্যাটো গ্রাসো মালভূমি, ব্রাজিল উচ্চভূমি। সঠিক উত্তরটি হল অপশন বিতে ম্যাটো গ্রাসো মালভূমি। পরের প্রশ্ন, আন্দিজ পর্বতের পাদদেশে কর্ডোবা মাংস শিল্প, দুগ্ধ শিল্প, ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। সঠিক উত্তরটি হল অপশন বিতে দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 2 থেকে নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? সঠিক উত্তরটি হল স্ট্র্যাটোকিউমুলাস। স্ট্র্যাটোকিউমুলাস। পরের প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম লেখো। সোনেরান মরুভূমি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? উত্তরটি হল সুপিরিয়র। পরের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? চিনুক। তারপরে হচ্ছে 3-এর দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর উপর? ওরিনোকো নদীর উপর। ওরিনোকো। 3-এর 2 নম্বর প্রশ্ন, ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? উত্তর হল টেনেসি নদী। পরের প্রশ্ন 3 নম্বরে, পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হল ড্যাশ? বাফেলো। এরপর 4-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, শীতকালে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরের নদীগুলি নৌ পরিবহনযোগ্য নয় কেন? উত্তরটি লক্ষ্য করো। শীতকালে দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় সেখানে গ্রীষ্মকাল বিরাজ করে। ঠিক সেই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি তীর্যভাবে পতিত হয়। এমনকি সুমেরু বৃত্ত 4.5 ডিগ্রি উত্তর থেকে সুমেরু বিন্দু 90 ডিগ্রি উত্তর পর্যন্ত ওই সময় সম্পূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন থাকে। ফলে উত্তর আমেরিকার উত্তরাংশের তাপমাত্রা একটানা অনেকদিন ধরে হিমাঙ্কের নিচে চলে যায়। ফলে তুষারপাত হয় এবং নদী, হ্রদ সহ বিভিন্ন জলাশয়ের জল বরফে পরিণত হয়। নদীর জল তীব্র শীতলতার জন্য শুষ্ক কঠিন বরফে পরিণত হয়। নদীগুলিতে কোনো যানবাহন চলাচল করতে পারে না। 4-এর 2 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সংজ্ঞা, প্রতিবাদ ঢালের তুলনায় পর্বতে অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হওয়ার জন্য এই দিকের অঞ্চলকে বৃষ্টিছায়া অঞ্চল বলে। বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টির কারণ, জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন পর্বতের বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেখানে তেমন বৃষ্টিপাত ঘটাতে পারে না। কারণ এই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ একেবারে কমে যায় এবং এই বায়ু উপর থেকে নিচে নামে বলে এর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে বায়ু জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই 2 কারণে প্রতিবাদ ঢালের তুলনায় অনুবাদ ঢালে খুবই কম বৃষ্টিপাত হয়। অনুবাদ ঢালের দিকের অঞ্চলকে বৃষ্টিছায়া অঞ্চল বলে। উদাহরণ, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।
পাঁচের 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নদীগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখ। বৈশিষ্ট্য: 1 নম্বরে দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। 2 নম্বরে এই নদীগুলি বেশিরভাগই পশ্চিম থেকে পূর্বে বা দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। 3 নম্বরে এই নদীগুলি অধিকাংশ দীর্ঘ, আয়তনে বিশাল। 4 নম্বরে নদীগুলি বৃষ্টির জল ও বরফ জল উভয়ই দ্বারা পুষ্ট, তাই নিত্যবহ। মোহনার কাছে প্রবল বেগের জন্য ওরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। 6 থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় ও মেরুবৃত্ত প্রদেশের অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখ। নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান: নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি অবস্থান করছে। সৃষ্টির কারণ: নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্যকিরণ প্রায় বাছার বছর লম্বা হয়ে পড়ে। ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে চাপ কম হয়। এখানে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি থাকায় প্রখর সূর্যতাপে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে। জলীয় বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে প্রসারিত হয়, ফলে চাপ কম হয়। পৃথিবীর আবর্তন গতির জন্য এখানকার উপরের দিকে ওঠা উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, এর জন্য বায়ুর চাপ কম হয়। তোমরা এই ছবিটা দিবে, এই ছবিটা দেওয়ার চেষ্টা করি। ওকে, এই দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় আর সুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়, এই দুটো ছবি দিতে হবে। সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয় অবস্থান: উভয় গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। এই অঞ্চলে এই নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ: এই দুই গোলার্ধে মেরুবৃত্ত প্রদেশের অঞ্চলে উষ্ণতা মেরু অঞ্চলের তুলনায় বেশি, ফলে এই অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরে উঠে প্রসারিত হয়। পৃথিবীর আবর্তন বেগও এই অংশে দুই মেরুর তুলনায় বেশি হয়। উপরের ওঠা বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে যায়, ফলে এখানে বায়ুর পরিমাণ বা ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপ বিরাজ করে। 2 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতিভা ঘূর্ণবাতের পার্থক্যগুলি লেখ। উত্তরটি লক্ষ্য করো। বিষয় হচ্ছে অবস্থান। ঘূর্ণবাত: নিম্ন ও মধ্য অক্ষাংশে উষ্ণ ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত অবস্থান করে। প্রতিভা ঘূর্ণবাত: মধ্য ও উচ্চ অক্ষাংশে নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে প্রতিভা ঘূর্ণবাত অবস্থান করে। উৎপত্তি: ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাগে উৎপত্তি হয় ঘূর্ণবাত। প্রতিভা ঘূর্ণবাত শীতল স্থলভাগে উৎপত্তি হয়। সময়কাল: ঘূর্ণবাতে গ্রীষ্মকালে বেশি সংখ্যার সৃষ্টি হয়। প্রতিভা ঘূর্ণবাত শীতকালে বেশি সংখ্যার সৃষ্টি হয়। বিস্তার: ঘূর্ণবাত খুব কম অঞ্চল জুড়ে দেখা যায়। প্রতিভা ঘূর্ণবাতের বিস্তৃতি খুব বেশি অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায়। বায়ুর চাপ: ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করায় বায়ু প্রবাহ কেন্দ্রমুখী হয়। প্রতিভা ঘূর্ণবাতে কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করায় বায়ু প্রবাহ কেন্দ্র বহির্মুখী হয়। বায়ু প্রবাহের দিক: এই বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। প্রতিভা ঘূর্ণবাতে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। বায়ু প্রকৃতি: ঘূর্ণবাতে বায়ু কেন্দ্রমুখী উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়। প্রতিভা ঘূর্ণবাতে বায়ু কেন্দ্র বহির্মুখী শীতল ও অধোগামী হয়। গতিবেগ: ঘূর্ণবাতের গতিবেগ তুলনামূলক বেশি হয়, গড়ে 160 কিমি পার ঘন্টা। প্রতিভা ঘূর্ণবাতে গতিবেগ তুলনামূলকভাবে কম হয়, 35 থেকে 50 কিমি পার ঘন্টা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।